হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমি এসেছি একটা পেয়ারা বাগানে। আজকে পেয়ারা বাগানে পেয়ারা গাছ সম্বন্ধে, পেয়ারা আরও কী কী লাগে, কেমনভাবে পেয়ারা গাছ পরিচর্যা করতে হয়, সমস্ত কিছু সম্বন্ধে আজকে জানবো। আজকে পেয়ে গেছি এই পেয়ারা বাগানের মালিক, ওনার সঙ্গে কথা বলবো। তোমার নামটা বলো। উত্তম সাফই। আচ্ছা, তুমি কতদিন ধরে এই বাগান ব্যবসা করছো? আমি বছর 6-7 হবে ব্যবসা করছি। তা কেমন প্রফিট দেখছো? ভালো প্রফিট খুব ভালো না, আজ থেকে 10-20 বছর আগে যা হয়ে গেছে এখন সেরকম নেই। কেন এখন সার ওষুধের যেভাবে দাম হয়েছে আমরা সেভাবে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, এই কীরকম টাইপের গাছ আছে, ভ্যারাইটিস কীরকম? ভ্যারাইটিস আছে এখানে, এলাহাবাদ আছে এবং খাজা, দু রকম গাছ আছে। আচ্ছা, তুমি এই ব্যবসাটা কেমনভাবে করো একটু ইয়ে করো, ডেসক্রাইব করো, আলোচনা করো। মানে ব্যবসাটা করি আমাদের, ধরুন সকালে ভোর 5টা 5:30টার দিকে উঠে বাগানে চলে আসি, এসে পেয়ারা ভাঙলাম, পেয়ারা ভেঙে নিয়ে পাড়ার পর ওগুলো নিয়ে আমরা বাছাই করে ভালো একটা বোঝা আর খেয়ে ছোটো একটা বোঝা করলাম, করে নিয়ে মার্কেটে গেলাম, মার্কেটে এবার সেইভাবে গিয়ে বিক্রি করা হলো। আচ্ছা, তো ভোরবেলা উঠতে হয় একদম? হ্যাঁ, 4টা 4:30 5টায় মোটামুটি সকালবেলা আমাদের সব চলে আসতে হয় বাগানে। আচ্ছা, তা ওর মধ্যে রেডি হয়ে যায় মোটামুটি, ফল টল পাড়া রেডি হয়ে যায় 6:30 7টার মধ্যে রেডি হয়ে আমরা বাজার বেরিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তা এখন দাম কেমন চলছে? এখন বাজারটা একটু ডাউন আছে। যেমন কিছুদিন আগে পর্যন্ত বাজার ভালো ছিল, এখন এই পূজার মানে আগে থেকে একটু ডাউন আছে। পুজোর মার্কেটে তো ভালো হওয়া উচিত। না, ডাউন গেছে, খুব ভালো হয়নি, মার্কেটটা ভালো হয়নি। কেন অনেক পেয়ারা মানে চতুর্দিক দিয়ে পেয়ারা এসছে, অনেক বেশি পেয়ারা ফলিয়েছে, যারা সবাই নিয়ে এসছে তো যার ফলে। এবং পুজোতে অনেকে যারা ফুটে বা এতে বসে লগ্ন তোমার নো এন্ট্রির জন্য অনেকে ব্যবসা করতেও পারেনি, যার জন্য ডাউন গেছে। আচ্ছা, এই ব্যবসার কেমন মানে সুযোগ সুবিধা আছে? যদি মানে যারা বাগান ব্যবসা করতে চাইছে মনে করো, তাহলে কীরকম সুযোগ সুবিধা আছে? বাগান ব্যবসা দেখুন, বিভিন্ন মানুষের বিভিন্ন, যে যেমনভাবে ব্যবসা করতে পারে। কিন্তু পলিটিক্স হিসাবে কথা বলছি, এখন সার ওষুধের যেমন দাম বেড়েছে, মানুষের বাগান যদি কেউ লিসে নেয়, লিসে নিয়ে এইভাবে চাষ করা খুব টাফ এখন যা সিচুয়েশান। আর নিজের বাগান হলে কোনো অসুবিধা নেই, কেন নিজের সব কিছু। দেখুন, একটা বাগান 1 বিঘে হোক 2 বিঘা বাগান নিতে গেলে এখন 2 লাখ টাকা, 8 বছরে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকাটা আপনাকে দিতে হচ্ছে, ওই 2 লাখ টাকা তুলে তারপর আপনাকে প্রফিট করতে হবে। ঠিক তাই, আপনাকে প্রফিট করতে হবে। আর এই সেভাবে চলতে হবে, সেভাবে বাগান তাকে নিতে হবে। হ্যাঁ, পরিচর্যা সেভাবে দেখভাল করতে হবে, সারাদিন এই পড়ে থাকতে হবে এখানে। আমরা আছি, আমি বাজার থেকে এসে সেই 4টের সময় বাড়ি যাবো। 4টের সময়? হ্যাঁ, 4টের সময় বাড়ি যাবো, গিয়ে খাওয়া দাওয়া করে আর বাগানের দিকে নামি না। আচ্ছা আচ্ছা, তুমি বেরো মোটামুটি বাজার থেকে আসো কটার সময়? 10টা 11টা বেজে যায়, বাগানে ঢুকতে 11টা বাজে। 11টা। আচ্ছা, তোমার কী কী সমস্যা হচ্ছে মানে এই বাগান ব্যবসার ক্ষেত্রে, মানে কী কী সমস্যার মুখোমুখি হয়েছে? শুধু তো সার কোলের দাম বৃদ্ধি, এছাড়া দেখুন, এবার বিভিন্ন কথা বলি, অনেকে আবার আমরা তো পয়সার দিকেও পিছিয়ে যাই, আমরা বেকার ছেলে, আমাদের পিছনে কোনো অ্যাসেট নেই। অ্যাসেট থাকলে না আমরা একটু ভালো দিকে গিয়ে একটু বড়োভাবে করতে পারি। এই ধরুন, এই বাগানটা আমি নিয়েছি, এটা আমার লিসে নেওয়া। এমন একটা মোমেন্ট, বর্ষার সময় জল জমে যায়, এখন সিচুয়েশান দেখেছেন গাছের কি পজিশন, কোনো ফল নেই। এই সময়টা পেয়ারা একটু দাম হয় এই সময়, কিন্তু এই সময় দেখুন আমাদের গাছে ফল কম। কেন? যেহেতু বর্ষার সময় সব ফলন নষ্ট হয়ে যায়, যেহেতু করা যায় না। এর উঁচু বাগান হলে সেটাকে পরিচর্যা করে বর্ষা থেকে পেয়ারা রাখা হয়, মানে তৈরি করা যায় বা করা যায়। আচ্ছা, আর এই গাছের ভ্যারাইটিস, পেয়ারার কি অন্য ভ্যারাইটিস আছে কি নাকি? হ্যাঁ, বিভিন্ন জাতের পেয়ারা আছে, অনেক ধরনের জাত আছে, যেহেতু আমরা অনেকে জানি না। আমি 2-1টা জানি, সেই হিসেবে বলছি। আমি যেমন দুধে খাজা বলা হয়, খাজা মানে ফ্রেশ পেয়ারাটা। আর একটা পেয়ারা আছে কাঠ খাজা বলা হয়, একটা হচ্ছে ভগলপুর জাত আছে, এলাহাবাদ আছে, এই বিভিন্ন ধরনের জাত। আমাদের এইখানে মার্কেটে এরকম সবগুলো পাওয়া যায় কি? এখন বেশিরভাগ এলাহাবাদটা, আর খাজা খুব কম, এলাহাবাদটা বেশি দেখা যায় এখন। কেন? ওর ফলন বেশি। আচ্ছা, সবচেয়ে ফলন বেশি হচ্ছে এলাহাবাদের। একটু পরিচর্যা করতে পারলে ফলন ভালো। আচ্ছা, তুমি এই মাটিটা কীভাবে ডেভেলপ কীভাবে করো?
যে এটা মাটি। বাগানটা নিয়ে ডেভেলপ করো কিভাবে? আমি প্রথমে যখন এই বাগান নিয়েছি, নিয়ে চুন ইউজ করেছিলাম। চুন, যে ওটা কলি চুন বলা হয়, ওই চুনটাকে নিয়ে বাড়িতে কিনে নিয়ে এসেছি। এনে নিয়ে ওটাকে জল দিয়ে মানে ফুটন্ত করে নিয়ে রাখা হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর বাগানে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর এবার ওটাকে মাটি শুকনো হয়ে গিয়ে ট্রাক্টর দিয়ে দেওয়া হয়। ট্রাক্টর দেওয়ার পর এবার ওটাকে বিভিন্ন ধরনের খোল, কিছুদিন পর খোল বা সর্ষের খোল, দানা সার, বিভিন্ন সার দিয়ে গাছটাকে পরিচর্যা করে এবং কিছুদিন পর জল দিয়ে। আচ্ছা, এই যে গাছের গোড়াগুলো এই উঁচু করে দেওয়া আছে, হ্যাঁ, এটা কি তোমরা করেছো? হ্যাঁ, এগুলো আমরা করেছি। আর এর কারণ কি? গাছের গোড়া এর কারণটা হচ্ছে জল তো উঠে যায় না গাছের, আচ্ছা, প্রায় গাছের গোড়া থেকে অন্তত 6 ইঞ্চি 7 ইঞ্চি জল উঠে থাকে। আচ্ছা, 6 ইঞ্চি 7 ইঞ্চি জল উঠে থাকে, যার ফলে এটা এরকম করে রাখা হয়েছে গাছ যাতে না ক্ষতি হয়। এই জন্যে। আচ্ছা, এই গাছগুলো কখন পুঁততে হয়? আমরা প্রথম যখন বাগান নিই, যখন 6 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছরের একটা মেয়াদ হিসাবে বাগান নেওয়া হয়। এবার যদি দেখা গেল তার আগে কোনো বাগানে গাছ, হয়তো বাগান নিলাম, তাদের গাছ থাকে, সে গাছের ফলন যদি ভালো বা চারা গাছ থাকলে তাহলে আমরা তুললাম না। এবার যদি বয়স গাছ হয়ে যায়, 8 বছর 9 বছর গাছ হয়ে গেলে, তখন আমরা গাছ তুলে দিই। তুলে দিয়ে এবার এইটাকে পরিচর্যা করে আবার এটা পরিষ্কার করে পরিচর্যা করলাম, মানে চুন হোক, ফসফেট বা বিভিন্ন ধরনের দিয়ে এটাকে শোধন করা হলো। শোধন করে নিয়ে লেভেল আমাদের একটা বিভিন্ন একটা মাপ আছে, কেউ 6-8 বসায়, কেউ 8-10 বসায়, বিভিন্ন একটা লেভেল আছে। ওই লেভেল হয়ে আমরা বসাই, চারা বসাই। আচ্ছা, তা কি বলছিলাম যেন, আচ্ছা, এই বাগান নেওয়ার জন্য কোনো লাইসেন্সের ব্যাপার কিছু আছে নাকি? এরকম মানে আমাদের কিছু নেই, এরকম কোনো ব্যাপার থাকে না? কিছু নেই, না। এই ব্যবসা করতে লাইসেন্সের প্রয়োজন হয় না? আমাদের কিছু নেই, আছে কি আমি জানি না। আচ্ছা, আচ্ছা, যে বাগান এটাও একটা ব্যবসা তো, সেহেতু আমার মনে হয় এরকম লাইসেন্সের ব্যাপার স্যাপার থাকলে থাকতে পারে। যাই হোক, আর গাছ কি সব কলমের গাছ? সব কলমের গাছ। এখন আর দানা ওইভাবে গাছ হয় না? না, আমরা দানা কেউ করি না, সব কলম। আচ্ছা, আর এই যে গাছটা করছিলে তুমি, এটাকে কি বলা হয়? এই যে গাছের এটাকে করার, এই গাছটাকে এখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে। পরিষ্কার বলতে কিছু কিছু মরে গেছে ডালগুলো, যেমন দেখছেন এই সব ডালগুলো, এইগুলো মারা গিয়েছে। এইগুলো, এই যে একটা, এটাকে আমরা গাঁট বলি, ঠিক আছে? এই গাঁটে এখান থেকে কেটে দিলাম, এই যে কেটে দিলাম, এখানে সার ওষুধ পড়লে খাওয়া দিলে এখান থেকে গ্যাঁচ বেরোবে, নতুন নতুন পাতা বেরোবে। ওই পাতাতে আর ওষুধ মারলে ফল সৃষ্টি হবে। আচ্ছা, যার ফলে এটা পরিষ্কার করা হচ্ছে। ও, এগুলো এরকম ভাবে তুমি কেটে কেটে দিয়ে দিচ্ছ। আর পাতা ছড়ে ছড়ে দেয়, এটার কারণ কি? ওটাও একই পদ্ধতি। যেগুলো দেখুন, এই যে ডালটা আছে, এই ডালটাকে এই টেনে এটাকে একটা খাওয়া দিতে হয়, কারণ গোড়ায় খাওয়া দাওয়া হয়নি বলে এটা শক্ত। কিন্তু যখন এটাকে খাওয়া দাওয়া, মানে ওকে সার দেওয়া হবে, তখন এটাকে এরকম ভাবে করে দিলে না, এই যে গ্যাপগুলো আছে এখান থেকে, এই যে জিনিসটা করা হচ্ছে ব্যান্ড করানো, যেমন মানুষের শরীরে আমরা ম্যাচিস করি, এই গাছে এরকম হালকা করে ম্যাচিস করতে হয়। এই যে ম্যাচিস করলে না, এর ভিতর থেকে আস্তে আস্তে গ্যাঁচ বেরিয়ে, মানে নতুন পাতা বেরিয়ে সেখান থেকে আবার ফল হবে। হ্যাঁ, ফল সৃষ্টি। আচ্ছা, আচ্ছা। এই কতক্ষণ ধরে তোমার এই পরিচর্যা করতে হয় গাছের, নাকি প্রতিদিনই মোটামুটি করতে হয়? আমরা প্রত্যেক দিন আসি, এসে 2, 4, 5টা করে পরিষ্কার করতে লাগলাম। বিভিন্ন এর ফল, ছোট ফল আছে, সেগুলো বাঁধা পড়ে গেল, মানে যাতে পোকা মাকড় হাতে থেকে করা যায়, পেয়ারাটা শেষ করা যায় সেভাবে। বাগানে জল দিতে হয়? জল, সার সব। এটা কখন দিতে হয় জল? এখন তো বর্ষার সময় তো দিতে হবে। বর্ষার সময় এখন দিতে হবে না, এই গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে, যখন এই নিচে এই যে দেখছেন এখন নরম হয়ে আছে, তো এখন দিব না, 2-4 দিন পর থেকে আমি জল, 2-4 সপ্তাহখানেক পরের মধ্যে দিয়ে আমার জল দিতে হবে, সারও দিতে হবে। আচ্ছা, দিলে কারণ তো ভিজে মাটি আছে। হ্যাঁ, এখন ভিজে আছে, হালকা দিতে হবে, যেহেতু গোড়াটা শুকিয়ে গেছে আমার। আচ্ছা, আচ্ছা, গোড়াটা উঁচু করা আছে, গোড়া অনেক শুকিয়ে গেছে। আচ্ছা, আর কি কি সার দেওয়া হয়? আমি ইউজ করি খোল, তারপর দানা সার আছে, পটাশ আছে, লবণ আছে, এইসব ইউজ করি। জৈব সারটা বেশি ব্যবহার করি। জৈব সার ব্যবহার করে বেশি। আচ্ছা, সবচেয়ে ভালো সময় কোনটা এই চাষের ক্ষেত্রে? শীত সবসময় ভালো সময় বলতে
এটা ফলন হয় বেশি বর্ষার সময়, আর শীতের সময় এটা বিভিন্ন ধরনের ওষুধ মেরে যে ফলনটা আমরা তৈরি করি, ওটা একটু দাম পাওয়া যায়, কেন ওটা অফ সিজন বলা হয়। এই জন্যে এই পেয়ারাটা একটু দামি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এই যে পেয়ারা মানে কেমনভাবে করো, মানে কালেক্ট করো কীভাবে? এই যে মনে করো এই পেয়ারাটা কীভাবে তোলো আর কীভাবে বাজারে নিয়ে যাও, এটা প্রসেসটা বলো। এই পেয়ারাটাকে এই যেমন বাঁধা আছে দেখছেন, এটা তো বাঁধা আছে, পেয়ারাটা পুরো ফ্রেশ সাদা মতন হয়ে আসবে, হালকা সাদা আসবে, মানে ওটা কালার কালারটা কালার হচ্ছে, তখন আমরা পেরে নিই, টানলে ছিঁড়ে চলে আসে, নিয়ে আমরা এই করে রাখি। এইবার তোমরা বাজারে নিয়ে যাওয়ার আগে ওর কি কোনো কাগজপত্র লাগাও বা এরকম? না, ওটাকে ওই প্লাস্টিক সমেত খুলে দিলাম, দিয়ে ওটাকে রেখে ঝাঁকা, মানে আমাদের বড় বড় ঝাঁকা আছে, ঝাঁকাতে কলা পাতা দিয়ে ওটাকে সাজিয়ে আমরা বাজারে নিয়ে যাই। তা এটা নিয়ে যাও। এইবার যারা এবার সাপ্লাই করে তোমাদের ওখান থেকে, তারা এবার ওরা বিভিন্ন রকম বিভিন্ন ধরনের ওরা করে কাগজপত্র মুড়ে দেয়, দেখি আমি। না, অনেকে যেগুলো এখন দেখছি যেসব ফলগুলো বাইরের দিকে চলে যায়, আমাদের কাছাকাছি কলকাতার মধ্যে যেসব ফলগুলো বিক্রি হয়, ওগুলো সব ওরাও আমাদের মতন বড় বড় ঝাঁকা আছে, সেই ঝাঁকাতে সাজিয়ে নিয়ে ওরা চলে যায়। আর যেগুলো ট্রান্সপোর্টের হয়, সেগুলো ওই প্লাস্টিক, ফের ওরা নিয়ে গিয়ে প্লাস্টিক দিয়ে ওরা গাডার মুড়ে দিয়ে আবার কাঠুম, মানে যেমন বিস্কিটের কাঠুম বা এর কাঠুম আছে, কাঠুম ভরে নিয়ে বাইরে চালানো হয়। আচ্ছা, তোমরা সব পেয়ারা তো একই সাইজ নয়, মনে করো এই পেয়ারাটা দাম ভালো হবে, আবার কোনো পেয়ারা ছোট ছোট সাইজের, তার দাম তো